নমস্কার বন্ধুরা, বং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকের রেসিপি। আমার আজকের রেসিপি খিচুড়ি। সরস্বতী পুজো উপলক্ষে আমি আজকে স্পেশাল খিচুড়ি বানাচ্ছি। এখানে আমি মুগের ডাল নিয়েছি 1 কাপ, আর ওই কাপেরই সেম মাপের 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর কিছু সবজি নিয়েছি, আলু, ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে, নারকোল আছে, গোটা নারকোল আছে, কিশমিশ, কাজু আছে, আর কিছু মশলা আছে, হলুদ, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা আছে। এবারে আমি কড়াইতে ডালটা ভেজে নেব। এখানে সোনা মুগের ডাল আছে, ডালটা আমি হালকা সোনালি করে ভেজে নেব। ডালটা ভেজে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে 2 বার ধুয়ে নেব। ডালটা আমি রগড়াবো না, জাস্ট আলগাভাবে ধুয়ে নেব। এবারে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি গরম জল দিয়ে। কড়াইতে তেল দিয়ে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ওই তেলের মধ্যেই আমি ফুলকপি দিয়ে দিলাম। আলু আর ফুলকপি একসঙ্গে ভেজে নিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিলাম। এবারে আমি নুন দিয়ে দিলাম। আলু আর কপির মতো হালকা নুন দিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এবারে এক এক করে। এবারে ওই তেলেতেই আমি কোচানো নারকোল কিছু নিয়েছিলাম, সেটা ভেজে নেব, হালকাভাবে ভাজবো। কিশমিশটাও দিয়ে দিলাম। আমি সব একত্রে ভেজে নিয়ে তুলে রাখলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলে, তেজপাতা দিলাম। এখানে আমি সামান্য রাঁধুনি ফোড়ন দিলাম, এটা আপনারা দিতেও পারেন, না হলে জিরে দিতে পারেন। এবারে টমেটোটা দিয়ে একসঙ্গে আমি ভাজা ভাজা করে নেব। রাঁধুনিটা এখানে একটা সুন্দর সুগন্ধ হয় বলে দিলাম। চেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এবারে প্রয়োজন মতো নুন দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম, মশলাটা যাতে না পুড়ে যায়। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ভাজা সবজিগুলো সব দিয়ে একসাথে আবার মিশিয়ে চিনিটাও দিয়ে ভেজে নেব একসাথে। কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদাটা আমি খুব একটা ভাজবো না, জাস্ট হালকা হাতে নেড়ে নেব। ভালোভাবে ওলট পালট করে ভেজে নিলাম। আমার কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে ডালটা যে সেদ্ধ করেছিলাম, ওই ডালটা আমি হালকা গোটা গোটা মতো রেখে আমি চালেতে মিশিয়ে দিলাম। সব একসঙ্গে মিশিয়ে নেড়ে দিলাম। তলা থেকে বারে বারে নেড়ে দিতে হবে। ডাল দিয়ে দিলে একটু তলা থেকে বারে বারে না নাড়লে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটাও সেদ্ধ, ডালটাও সেদ্ধ, দুটো একসাথে সেদ্ধ করে নিয়ে এবারে আমি কষিয়ে নেওয়া ফুলকপি আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে তলা থেকে নেড়ে দিতে হবে, যাতে না ডাল চাল একসঙ্গে তলায় আটকে যায়। আমি 2 মিনিট ছাড়াই আমি
ডালটা চালটা একসাথে নেড়ে দিচ্ছি। এবার আমি প্রয়োজন মতো নুন দিলাম। কিছু ধনেপাতার ডাঁটি কোচানো ছিল, ওটা দিয়ে দিলাম। আর কুড়ানো নারকেলটাও দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। নারকেলটা আমি কাঁচাই দিলাম। এবার আমি কিছু ভাজা মশলা করেছি, 2 এলাচ, ধনে জিরে 1 চামচ করে, আর একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে 1 চামচ মতো ভাজা গুঁড়ো মশলা দিলাম। ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি চাপা দিয়ে দেব। মিনিট 10 চাপা দেয়া থাকবে। এবারে আমি থালায় পরিবেশন করে নিলাম। কিছু ভাজার সঙ্গে আমি দিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।